মাম্মা মাম্মা বলো গুড মর্নিং, বলো মাম্মা গুড মর্নিং। চলো আমরা মুখটা মুছে নিই, আমার মুখটা মুছে নিই, মুখটা মুছে নিই। আমার ঠান্ডা লেগেছে, আমি কথা বলতে পারছি না তো না। হ্যাঁ, আমার নাক দিয়ে কথা বেরাচ্ছে, আমার নাক দিয়ে কথা বেরাচ্ছে তো, দেখেছো? ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কি কি এটা? ওরে বাবালে, ওরে বাবালে, ওরে বাবালে, এটা কি? বাবালে বাবা, তুমি চিনতে পারছো? ও মুখটা ভালো করে মুছে দিই, ভালো করে মুছে দিই, একটু হাতটা মুছে দিই। মাম্মা সারাদিন শুধু হাতটা খায়, হাতটা চাকুম চুকুম করে খায়, একটু হাতটা মুছে দিই। হ্যাঁ, এটা খায় শুধু চাকুম চুকুম করে। হ্যাঁ, হাতটা একটু মুছে দিই, তারপরে আমরা বাইরে যাব, তা সোয়েটার পরতে হবে, তারপরে বাইরে যেতে হবে, তাই না মা? বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করে নিয়ে মাম্মাকে স্নানও করিয়ে দিয়েছি। এই যে দেখো, সবে আমার মাম্মা স্নান হয়েছে, এখনো টিপ পরা হয়নি। আমার মাম্মার সবে স্নান হয়েছে, এখন আমার মাম্মা নিচে গিয়ে খেয়ে ঘুমোবে, আর আমি যাব রান্না করতে। তো চলো মাম্মাকে আগে ঘুম পাড়িয়ে দিই। চলো চলো চলো, আমরা এখন ঘুমোবো। মাম্মা মাম্মা সবাই একটু হাই বলো, বলো হাই হাই। চলো আমরা এখন খেয়ে দিয়ে কি করবো, ঘুমু দেবো। ঘুম দিয়ে ঘুম পেয়ে গেছে, মাম্মা স্নান করে ঘুম পেয়ে গেছে। চলো। তো বন্ধুরা, আমার মামাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে দিদি কিন্তু রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছে। দেখো, এখানে হচ্ছে মাটন আর এখানে হচ্ছে চিকেন, দুটোই কেন রান্না হচ্ছে, কারণ চিকেনটা আমাদের ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য। বাচ্চারা মাটনটা খায় না, মানে আমার ভাসুরের ছেলে আর আমার ছেলে, ওদের জন্য চিকেন, আর আমাদের বড়দের জন্য হচ্ছে মাটন। রাজবাবু রেডি হচ্ছে কি করতে? এখন সন্ধ্যাবেলায় স্কুল ড্রেস? কোথায় যাবে তুমি? কোথায় যাবে বলো, বলো বাবা, কোথায় যাবে? আমার প্যারেন্টস কল হয়েছে আর আমাকে যেতে হবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওরা কিন্তু রেডি হয়ে নিচ্ছে, দিদি আর রাজ আর আমার ছেলে। তো আসলে আজকে রাজের স্কুল থেকে অ্যানুয়াল ডে প্রোগ্রাম আছে, সেটা হবে হচ্ছে ব্যারাকপুর সুকান্ত সদনে। তো এবার রাজ এবার পার্টিসিপেট করেনি, তো ওরা জাস্ট প্রোগ্রামটা দেখতে যাচ্ছে। তো আমার তো আর যাওয়া হয় না, কেন কি আমার পুচকু এখনো ছোটো আর আমার শরীরটাও ঠিক নেই। বেস্ট ফ্রেন্ড দেখি পকেটটা পেয়ে গেছো। এখন যাওয়ার সময় কটা চিপস নিবি, কটা লেস নিবি, জানাবি নিবি। এই ব্যান্ডটা দাদাভাইকে ইয়শপন দিয়েছিল, দাদাভাই কবে থেকে খুঁজছে ওর বেস্ট ফ্রেন্ড, হায়দ্রাবাদে থাকতে দিয়েছিল। বাবাই তাহলে তোমার এখন বেরোচ্ছ তাহলে? মোজা কোথায় তোর বাবা? শু পরবি না? এই শু কোনটা পরবি? ওটা নিয়ে যাও সঙ্গে। আমাকে রেখে চলে যাচ্ছ বাবা? বাবা আমাকে রেখে চলে যাচ্ছ তোমরা? আমাকে রেখে চলে যাচ্ছ তোমরা? বুনুটাকে নিয়ে যাও, বুনুটাকে রেখে চলে যাচ্ছ। চলো 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 তোমরা চলো। এখন তোমরা রেডি হয়ে এগুলো করছো? হ্যাঁ বাবাই, কি করিস তোরা? ই বাবা, আওয়াজ করিস না বাবা, বুনু ঘুমোচ্ছে কিন্তু। এই গাড়িটাকে সত্যি, আরে গাড়িটা ফেলে দেবো, গাড়িটা এত অত্যাচার নিতে পারছে না। এখন রেডি হয়ে গেছে, এখন নোংরা খাচ্ছিস। আমার যদি ছুটে আসে লাগে, দিলি তো ভেঙে ডান্ডাটা, এটা পুলিশের ডান্ডা জানিস?
কত মজবুত, চোট টোট আসলে পরে এটা পেটাতে হবে। আবার পাগলা আমার ডান্ডায় ভেঙে গেল। ডাকছে মামা, ডাকছে, যাও হাত দর্দ হতা है যাও, সাবধানে যেও সবাই। বাবাই সোনা ভাই টোটো লেট হয়ে যাবে। আসলাম না, বাবা যাওয়ার আগে রোজ তুমি কই জানি সাবধানে যাবে গো। সোনা বাবা, সোনা বাবা। হ্যাঁ, টাটা। আর বদমাইশি কিন্তু করবে না বাবা। টাটা। চলো এবার আমরা যাই। মাসি কাজ হয়ে গেছে? কমপ্লিটও? কমপ্লিটও। এটা কি আমরা? এটা কিছু না, প্যাকিং খুলেছি গো, টিভিটা খুললাম কিন্তু আমার টিভিটাকে ভেঙে ফেলেছে। যা পুরো টিভি ভেঙে গেছে। কি টিভি দেওয়া টিভি? হ্যাঁ, দেখে যাও কোরিয়ারের লোকগুলো কি করেছে। আমার টিভিটাকে আমি হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছি, দেখো এই মা কি হবে বৌমা? পুরো ভেঙে দিয়েছে। আর কি হবে, গেছে, এটা শেষ। আজকে এটা কেবলের ঠিক লোককে করবে? ফোন করলাম, ডিশটা লাগাবো ভাবলাম আজকে। এটা ঠিক হবে না? ঠিক আছে, এখন যা খরচা হবে আমাদের থেকে নতুন টিভি কিনে নেবো। আর কি করবো, বলে তো 6-7 হাজার টাকা খরচা আছে নাকি লাগাতে। এ ভগবান, যা কি করে কি করলো কি জানে। ফ্রিজটাকেও তো সেই টক 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 পড়ে গেছে, সেই অনেক অনেক জায়গায় টক পড়ে গেছে। কেন দিয়েছে? আর পুরো টিভিটা মানে স্ক্রিনটা পুরো গেছে। ও আর কিছু মানে ভেতরে মেশিনটা ঠিক আছে, কিন্তু এই ঠিক করতে যা খরচা হবে তার থেকে আমি একটা নিয়ে নেবো। কিন্তু এতগুলো টাকা কম নষ্ট হলো না, আগে খুলে দেখিনি আমাদের তো, তাহলে তো খরচা পেয়ে যেতাম। ঠিক আছে মা, চলো আমি দাও ওকে, আমি ঘুম পাড়িয়ে মানে শুয়ে দিই, তারপরে একটু ঘুমাই। চলো এবার আমরা ঘুমো দিই। আমার মাম্মা তো ঘুমিয়ে পড়েছে, আর ওরাও কেউ বাড়িতে নেই, আমরা একা একা। আমার শাশুড়ি মা আছে, উনি এখন ঘুমোবে আর আমরাও এখন ঘুমোবো। তো চলো তোমাদের সাথে ঘুম থেকে উঠে তারপর দেখা হচ্ছে। কই মাম্মা, তুমি একটু চা খাবে? তুই চা খাবে? তো বন্ধুরা, আজকে যেহেতু বাচ্চারা কেউ বাড়িতে নেই, তো ভাবলাম বিকেলে আর টিফিনটা বানাবো না। ঘরে 2টো পাউরুটি ছিল আর একটু চা করে নিলাম, আর এটা দিয়ে আমার শাশুড়ি মায়ের টিফিনটা হয়ে গেল। আর ওদিকে তো হয়তো ওদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। আমি একটু আগে কল করেছিলাম দিদিকে, বললো হ্যাঁ প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। তো কি করা যায়, আমার মাম্মা যতদিন বড় না হচ্ছে আমি তো আর কোথাও যেতে পারবো না। তো চলো ওরা কি প্রোগ্রাম দেখছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই।
তো বন্ধুরা ওরা প্রোগ্রাম দেখার পরে গেছিল KFC-তে খাওয়া দাওয়া করতে। তো এরা দুজন যেখানেই যাক এই পার্টটা কিন্তু মিস হলে চলবে না। তো যাই হোক প্রোগ্রাম দেখে খাওয়া দাওয়া করে ওরা কিন্তু বেশ এনজয় করেছে। আর বাস আমি বাড়িতে বসে এগুলো দেখে দেখে মজা নিচ্ছিলাম। আর কি করা যাবে বলো। আর এখানে দেখো দেখো তোমরা চিকেন খেয়ে হাড্ডির ভিডিওগুলো করে নিয়ে এসছে আমাকে দেখানোর জন্য। বলো আমার এক্সট্রা ক্লাসে আচ্ছা তারপরে কি 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 মজা করলে বলো দেখি কি কি করলে। অনেক স্কুলে এক্সট্রা ক্লাসেস করছিলাম। ধ্যাৎ, পাগল। কি 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 প্রোগ্রাম হলো? কি প্রোগ্রাম হলো? প্রোগ্রাম তো না সোজা হলো। আমি তো জানি 3 ঘন্টা বসে থাকা তো এত তো বোর হবি। না আমি তো বোর হচ্ছিলাম না। দাদা ভাই তো বোর হবি। প্রথমে গেমে একটু বোর হচ্ছিল, তারপরে গেমে দেখছিল দেখছে দেখো দেখো মোবাইলে দেখছে। চেনাশোনা কাউকে দেখেছো তোমার? হ্যাঁ ওই ভিডিও দেখেছিল। রেখে দেখেছিলে কথা বলছো তোমার সাথে? আবার বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। টাটা।